ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। তো কালকেই আমার ইউনিভার্সিটিতে এক্সাম শেষ হয়েছে, তো ভাবলাম যে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করা যাক যেখানে আমি ইউনিভার্সিটি না থাকলে বাড়িতে কি। আজকে বেশ কিছু কাজ আছে আমার। ফার্স্ট অফ অল যাবো পার্লারে, আইব্রোর অবস্থা খুব খারাপ, তো এগুলোকে একটু ঠিকঠাক করতে হবে। প্লাস পুরো আমার রুমটা একদম অগোছালো হয়ে আছে, তো সেগুলোই করব। আর এই গরমে এরকম রোজ দিন এক্সাম দিতে যাওয়া, আর আমাদের এক্সামের টাইমিং ছিল 2টো থেকে, এ থেকে বেশ অনেকটাই দূর ছিল ইউনিভার্সিটি। আমাকে তার জন্য 11টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যেতে হতো। তো ভীষণ রোদ ছিল, আর এত গরমে স্কিনের অবস্থা খুব খারাপ। তো আজকে ভাবছি যে আমি একটু স্কিন কেয়ার করব, তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি, সাথে থাকো। তো ফার্স্টেই আমি এখন ব্রেকফাস্ট বানাবো আমার আর মায়ের জন্য। আজকে ব্রেকফাস্টে বেশি কিছু খাওয়ার ইচ্ছা নেই, জাস্ট একটু ছাতু খাবো ভাবছি, আর মাকে একটু দই আর ওটস বানিয়ে দেবো। তো এই যে আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, তার আগে আমি এখন ব্রাশটা করে নেব। তো আমি মুখে এখন একটা ফেস প্যাক অ্যাপ্লাই করবো, কারণ রোদে বেরিয়ে বেরিয়ে সারা মুখে হাতে একদম পুরো ট্যান পড়ে গেছে। তো কি ফেস প্যাক ইউজ করছি তোমাদের সাথে সেটাও শেয়ার করছি। তো ফার্স্টেই আমি আগে মুখটাকে ভালো করে ফেস ওয়াশ দিয়ে পরিষ্কার করে নিয়েছি, কারণ ফেস প্যাক লাগানোর আগে অবশ্যই মুখটাকে ভালো করে ক্লিন করে নেওয়া উচিত। তো দেখো আমি কি দিয়ে ফেস প্যাকটা বানাচ্ছি। ফেস প্যাকের জন্য আমি এখানে ইউজ করছি গুড ভাইবসের উপটান পাউডার। এটা ভীষণ ভালো, আমি অনেকদিন ধরে ইউজ করছি। আর আমি এই চামচের 4 চামচ নেব। এই চামচটা কিন্তু ওর ভেতরে আসেনি, এটা আমি আলাদা করে নিয়েছি। 4 চামচ পাউডার নিয়ে নিলাম। আর এর সাথে এবার আমি বেশ কিছুটা রোজ ওয়াটার নিয়ে নেব। আর তার সাথে ব্যবহার করব একটুখানি মধু, যেটা আমরা খাই সেটাই। ব্যাস এটুকুই হয়ে যাবে। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আমার ফেস প্যাক এখানে একদম রেডি হয়ে গেছে। তো এবার এটা আমি আমার সারা মুখে অ্যান্ড গলায় অ্যাপ্লাই করে নেব। তো আমি এখানে ফেস প্যাক অ্যাপ্লাই করার জন্য কোনো ব্রাশ ইউজ করি না, আমি পুরো হাত দিয়ে পুরোটা মাখি।
তো আমার ফেস প্যাক লাগানো তো একদম কমপ্লিট। তো এবার এটাকে আমি 15 থেকে 20 মিনিটের মতো রেখে দেবো এটা শুকানোর জন্য। তো শুকানোর পর আমি জাস্ট নর্মাল জল দিয়ে এটাকে ওয়াশ করে নিয়ে তোমাদের সাথে দেখা করছি। তো এই জাস্ট আমি আমার মুখটা পরিষ্কার করে এলাম, জাস্ট ধুয়ে এলাম, তোমরা জাস্ট গ্লোটা দেখো। তো এরপরে আমি করব স্কিন কেয়ার। আর স্কিন কেয়ার আমি কি কি ইউজ করি সেটা তোমাদের সাথে একটা অন্য ভিডিওতে একদম ডিটেলসে শেয়ার করব, যে আমি টোনার ময়শ্চারাইজার হিসেবে কি কি ইউজ করি। তো এখন আমি দেব পুজো, তারপর লাঞ্চ করে তোমাদের সাথে বিকেলে কথা বলছি। এভরিওয়ান, এখন বাজে 8:17 আর এখন আমি আর মা যাচ্ছি একটু আইব্রো করতে, কারণ বলেছিলাম তোমাদের সকালবেলা কি যাব। আমি যখনই ভিডিও করি তখনই তোমাদের যেরকমটা সকালবেলা বলেছিলাম কি আজকে আমি আইব্রো করতে যাব, তাই এখন আমি আর মা একটু বেরোচ্ছি। মা হয়তো কিছু শপিংও করবে, তো কি হচ্ছে না হচ্ছে পুরোটা শেয়ার করছি। তুমি কিছু বলতে চাও? হ্যাঁ, টোটো করে যাচ্ছি অনামিকার দোকানে। কিছু বলেন মার্কেটে অর্ধেক দোকানে ঝাপনা মারা বলছি বাচ্চাদের এক দোকানে আসছি সব পাওয়া যাবে। আমি এই জাস্ট বাড়ি ফিরলাম, এখন প্রায় 9:30 মতো বাজে। তো তোমাদের সাথে শেয়ার করে দিই যে আজকে কি কি কিনলাম। দাদার জন্য একটা প্যান্ট আর একটা গেঞ্জি কিনেছি, আর মা কিনেছে আর কি, আর আমি কফি মাগটা কিনেছি। সুন্দর না? আর এখানে বেশ ফুলের ডিজাইন করা আছে, আর সাইডগুলোতে এটা আমার খুব পছন্দ হয়েছে। অনেকদিন ধরে কফি মাগ খুঁজছিলাম, বাট ফাইনালি পেয়ে গেছি। তো এই তো ছিল আজকের ভিডিওটা, এইটুকুই রাখছি, আর বেশি বড় করছি না। তোমাদের সাথে মিট করছি আমি আবার নেক্সট ভিডিওতে। ততদিন তোমরা সবাই ভালো থেকো, বাই।